দর্শক, সচিবালয়ের ৫ নম্বর গেট থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে সচিবালয়ের আজকের যে ৭ নম্বর ভবন, সেই ৭ নম্বর ভবনে আগুন লাগার ঘটনার পরে আসলে আগুন কিন্তু এখন নিয়ন্ত্রণে এসেছে। তবে এই ৭ নম্বর ভবনে আসলে এই যে কয়েকটি মন্ত্রণালয় ছিল, সেই মন্ত্রণালয়গুলোতে আসলে যারা কর্মরত ছিলেন, যারা কর্মকর্তা কর্মচারী ছিলেন, তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু সচিবালয়ে আসছেন এবং তাদেরকে কিন্তু যে একে একে কিন্তু আসলে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তবে যে বিষয়টি আসলে জানাতে চাই সেটি হচ্ছে অন্যান্য দিন আসলে তারা যেইভাবে সচরাচর তাদের যেই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেন, সেখান দিয়ে আসলে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে আজকে আসলে তাদেরকে কিন্তু আসলে ভিন্ন একটি পথ অবলম্বন করে তাদেরকে প্রবেশ করতে হচ্ছে। এবং আপনারা জানেন যে আজকে আসলে মধ্যরাতে অর্থাৎ 1:52 কিন্তু তাদের এই যেই সচিবালয়ের যে ৭ নম্বর ভবন, সেই ভবনটিতে আসলে আগুন লাগে এবং আগুন লাগার ঘটনার পরে প্রায় দীর্ঘ ৬ ঘন্টা পর কিন্তু আজকে এই আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসে। এবং কিছুক্ষণ আগে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন, তিনি কিন্তু প্রেস ব্রিফিং করেছেন এবং প্রেস ব্রিফিং এর মাধ্যমে তিনি বলেছেন যে এই বিষয়ে একটি উচ্চতর পর্যায়ে যে তদন্ত কমিটি, সেরকম একটি তদন্ত কমিটি হবে এবং এরপরে আসলে আগুন লাগার যে ঘটনা, সেই ঘটনাটির তদন্ত হবে, এমন একটি কথা কিন্তু তিনি জানিয়েছেন। এবং এই মুহূর্তে কিন্তু সচিবালয়ের যেই যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন, অর্থাৎ ৭ নম্বর ভবনে আসলে যে মন্ত্রণালয়গুলো ছিল এবং এখানে যারা কর্মচারী যারা কাজ করতেন, তাদেরকে আসলে যেমনটি বলা হয়েছে যে এই ৫ নম্বর গেট দিয়ে মূলত প্রবেশ করতে, এবং তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু এখানে যে ঘিরে রেখেছেন এবং তারা কিন্তু আসলে ভেতরে প্রবেশ করছেন। শুধুমাত্র নারীদের জন্য একটু সাইড দেওয়া হচ্ছে এবং এরপরে পুরুষদের জন্য আসলে গণহারে প্রবেশ করানোর যে ব্যবস্থা, সেটি কিন্তু রয়েছে। এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সচিবালয়ের একেবারে বাইরে কিন্তু এই ৭ নম্বর ভবনে আসলে যারা কর্মকর্তা কর্মচারী ছিলেন এবং এই মন্ত্রণালয়গুলোতে যারা কাজ করতেন, তারা কিন্তু আসলে এই ৫ নম্বর ভবনের সামনে কিন্তু তারা অবস্থান করছেন। এবং এই পুরো এলাকাটি কিন্তু এই ৭ নম্বর ভবনে মূলত যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তাদের উপস্থিতির কিন্তু জানান দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো এলাকা কিন্তু একেবারে লোকারণ্য হয়েছে। এবং শুধুমাত্র একটু জানিয়ে রাখি যে আজ মধ্যরাতে রাত 1:52 কিন্তু সচিবালয়ের যেই ৭ নম্বর ভবন, সেই ভবনটিতে কিন্তু আগুন লাগে। এতে করে যারা কর্মকর্তা কর্মচারী ছিলেন তাদেরকে কিন্তু এই ৫ নম্বর গেট দিয়ে কিন্তু প্রবেশ করতে বলা হয়েছে এবং তারা কিন্তু এখন ধীরে ধীরে আপনারা দেখতে পাচ্ছেন এই ৫ নম্বর গেট দিয়ে কিন্তু তারা প্রবেশ করছেন। এবং সেই ক্ষেত্রে কিন্তু একটি তাড়াহুড়োর বিষয় আমরা দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছেন সবাইকে কিন্তু চেকিং এর মধ্য দিয়ে আসলে প্রবেশ করানো হচ্ছে। এবং কিছুক্ষণ আগে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু প্রেস ব্রিফিং করেছেন এবং প্রেস ব্রিফিং এ বলেছেন যে মূলত এই যে ভবনে আগুন লাগার ঘটনা, এটির জন্য একটি উচ্চ পর্যায়ে একটি তদন্ত কমিটি হবে এবং তদন্ত কমিটির পরে আসলে মূলত কিভাবে আগুন লেগেছিল এবং কারা লাগিয়েছিল বা কিভাবে লেগেছে, বিস্তারিত মূল ঘটনাটি আসলে জানা যাবে, এমন কথাটি কিন্তু আসলে তিনি জানিয়েছেন। এবং এই মুহূর্তে আমরা যেমনটি জানতে পেরেছি বা আমরা যেমনটি দেখেছি যে মূলত এই ৭ নম্বর ভবনের পুরো আগুন আসলে এখন কিন্তু একেবারে নিয়ন্ত্রণে চলে এসেছে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু এই বিষয়টি কিন্তু কনফার্ম করা হয়েছে। এবং এখন দেখতে পাচ্ছেন যে যেই কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন, যারা এই ৭ নম্বর ভবনের যে মন্ত্রণালয়গুলো আছে, এই মন্ত্রণালয়ে যারা কর্মরত আছেন, তারা কিন্তু এখন ধীরে ধীরে এই তাদের যে কর্মস্থল সেখানে কিন্তু প্রবেশ করছেন এবং দেখতে পাচ্ছেন যে একটি বিশেষ চেকিং এর মধ্য দিয়ে আসলে তাদেরকে প্রবেশ করানো হচ্ছে। দর্শক, ডেইলি সানের পক্ষ থেকে আপনাদের সঙ্গে ছিলাম আমি জায়েদ হোসেন মিশু। আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। এই যে একটি বাজে পরিস্থিতি, তার মধ্যেই এই যে জনাকীর্ণ পরিস্থিতি, তার মধ্যেই প্রত্যেকের আইডি কার্ড পরিচয়পত্র চেক করে করে আসলে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে এবং তারা তখন আসলে প্রবেশ করছিল। এবং এখানকার যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা আসলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন এবং তারা আমাদেরকে যেমনটা বলছিলেন যে তাদের কর্মজীবনে, আমরা অনেকের সঙ্গে কথা বললাম, তারা বলছিলেন যে তাদের কর্মজীবনে দর্শক, এখানে আসলে মূলত যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যেমনটি জানালেন যে এর ধরনের ঘটনা আসলে এর আগে কখনো ঘটেনি। তবে এই ঘটনা আসলে যেভাবেই ঘটুক তার একটি কঠিন তদন্ত হওয়া উচিত। অর্থাৎ
একটি তদন্ত হওয়া উচিত বলে তারা মনে করছেন, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। এবং তারা কিন্তু তাদের যে কর্মস্থল, সেই কর্মস্থলে তারা আবারও ফিরতে চান, এমন কথা কিন্তু জানিয়েছেন। দর্শক, আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।